আসসালামু আলাইকুম, শারমিন আলিম ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আমি আজ তৈরি করব তালের পুডিং। তাল তো আমরা অনেক রকম ভাবে খাই, পুডিং বানাই সচরাচর খাওয়া হয় না। চলেন তাহলে আজকে পুডিংটা তৈরি করি। আমি একটা ফ্রাই প্যানের ভিতরে তাল নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমার মনে হয় পুডিংয়ে একটু মিষ্টি হলেই ভালো হয়, এই জন্য আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়েছি। এখন আমি 1 চিমটি লবণ দিয়ে দিব, মিষ্টির ব্যালেন্সটা যাতে ভালো হয়। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এর টেস্টটা আর একটু ভালো আসার জন্য আমি দিয়ে দিলাম কিছু নারকেল কুচি। এর সাথে এটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার চুলাটা হালকা আঁচে জ্বলতেছে। এখন এর ভিতরে আমি আগেই ছানা তৈরি করে রেখেছিলাম, ছানাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ছানাটা আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। ছানাটা মিশানোর পরে এর ভিতরে আমি 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দেব। আগার আগার পাউডার দিলে যে কোনো পুডিং খুব ভালো জমে। আগার আগার পাউডার দিয়ে অনবরত নাড়তে হবে, থামা যাবে না, তাহলে খুব দ্রুত জমে যাবে। এভাবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। এখন এই যে ভিতরটা থেকে কড়াই থেকে উঠে উঠে আসছে, মানে আমার এটা হয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে নিব। নামিয়ে সুন্দরভাবে একটু তৈরি করে নিচ্ছি। আমি এর উপরে সামান্য একটু নারকেল কুচি দিয়ে দিব। নারকেল কুচি দিয়ে এটা আমি আধা ঘন্টা ফ্রিজের ভিতর রেখে দিব ঠান্ডা করার জন্য। এর ভিতরে জমেও যাবে। নারকেল কুচিটা আমি হাত দিয়ে ভালোভাবে বসিয়ে দিচ্ছি, চামচ দিলে উঠে উঠে আসতো। আধা ঘন্টা পরে আমার এই দেখেন পুডিংটা সুন্দরভাবে জমে গেছে। এখন আমি ছুরি দিয়ে এটাকে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি এই যে পুডিংটা নামিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে পুডিংটা মুখে দিলেই একেবারে মিশে যাচ্ছে। আমি কেটে নিয়েছি সুন্দরভাবে। আমি আপনাদেরকে আরেকটু কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি। লোভনীয় পুডিং বাসায় তৈরি করে দেখবেন। ধন্যবাদ।